তাওয়াং ইস্টার্ন হিমালয়ে অবস্থিত এক সুন্দর জায়গা, যার দুর্গে আছে ভুটান আর একদিকে তিবেত। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিটের বেশি উচ্চতায় অবস্থিত তাওয়াং, যেখানে পৌঁছালেই মনে হয় আকাশ যেন হাতের নাগালে। তাওয়াং মেঘের কোলে এক অপূর্ব স্বপ্নভূমি। চারদিকে পাহাড়, মনেস্ট্রি, সবুজ উপত্যকা, শান্ত লেক। এখানে আছে জায়েন্ট বুদ্ধা। তাওয়াংয়ের সৌন্দর্য মুগ্ধ করার মতো। তাহলে চলুন অরুণাচল সিরিজের সেকেন্ড পর্বে আমার চোখে দেখে নিন তাওয়াং। গুড মর্নিং সবাইকে। অরুণাচলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দিরাং থেকে যাব তাওয়াং। দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 134 কিলোমিটার, 4 ঘন্টা মতো লাগবে। আজ আমাদের গন্তব্য শিলা পাস, যশবন্তগড় ওয়্যার মেমোরিয়াল, নুরানাং লেক, আর তারপর অবশেষে তাওয়াং। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আমরা এসে পৌঁছালাম বৈশাখী। এখানে টি কফির অনেক দোকান আছে, তাই এখানে একটু ব্রেক দেয়। এখানে শেলা ওয়ারিয়ারদের অনেক স্ট্যাচু আছে। বৈশাখী থেকে 16 কিলোমিটার দূরে শেলা পাস। অবশেষে এসে পৌঁছালাম সেলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফিট উঁচুতে অবস্থিত এই শেলা পাস। কথিত আছে দুই বোন শেলা আর নুরা, তাদের নামেই এই সেলা পাস। 1962 সালের 17 নভেম্বর যখন চীন ভারতকে আক্রমণ করেছিল, তখন যশবন্ত সিং রাওয়াতি শেষ অবধি লড়ে গেছিলেন। কথায় আছে মেশিন গান সাইলেন্সার ঠিক করার সময় যশবন্ত সিং রাওয়াতের সঙ্গীরা শহীদ হয়েছিলেন। তিনি একা লড়াই করে গেছিলেন 72 ঘন্টা। এই সময় দুই বোন শেলা আর নুরা তাকে খাওয়া দাওয়ার জন্য সাহায্য করেছিলেন। তারপর চাইনিজ সোলজাররা যশবন্ত সিং রানারকে ক্যাপচার করেন এবং হত্যা করেন। শেলাকেও চাইনিজ সোলজাররা ক্যাপচার করে আর হত্যা করে। তাই এই দুই বোনকে শ্রদ্ধা জানাতে এই পাসের নাম সেলা পাস। আর নুরার নামেও একটা ফলস আছে কিছুটা দূরে, ওটাও আপনারা দেখে নিতে পারেন। আমরা এখানে অনেকটা সময় কাটালাম, ভীষণ ভালো লাগছিল। চারদিকে পাহাড়, মাঝখানটায় একটা লেক, বেশ ঠান্ডা ছিল, খুব হাওয়াও দিচ্ছিল। ঠান্ডা প্রায় -5 ডিগ্রির কাছাকাছি তো হবেই, কি তার থেকে কমও হতে পারে। দারুণ লাগছিল, একদম নতুন এক্সপিরিয়েন্স। অরুণাচল গেলে এটা কিন্তু একদম মিস করবেন না আপনারা। আপনারা তাওয়াং এলে হাতে 3 দিন সময় নিয়ে আসবেন। একদিন সেলা পাস আর নুরানাং লেক, একদিন তাওয়াং টাউনটা দেখার জন্য, আর একদিন বোমডিলা আর মাধুরী লেকটা দেখার জন্য।
আমার সিলেবাসে খুব মজা এসেছিল, আমি খুব মজা করেছিলাম ওই জায়গাটায়। আর আমার খুব ঠান্ডাও লেগেছিল, কারণ ওটা খুব উঁচুতে ছিল। আর ওখানে অক্সিজেনের কোনো প্রবলেম নেই। আর যারা আমার মতোই বাচ্চা আছে তারাও আসতে পারবে এই জায়গাটায়। প্রায় অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে রওনা দিলাম যশবন্তগড় ওয়্যার মেমোরিয়ালের উদ্দেশ্যে। 10,000 ফুট উঁচুতে অবস্থিত এই স্মৃতিসৌধটি শুধু পর্যটন কেন্দ্রই নয়, এটি এক অমর সাহসিকতার প্রতীক। 1962 সালে সিনো ইন্ডিয়ান ওয়ারের সময় ভারতীয় সেনা বীর যশবন্ত সিং রাওয়াত এখানেই তার অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি একা 72 ঘন্টা চীনা সেনাদের সাথে লড়াই করেছিলেন, আর তারই আত্মত্যাগের স্মৃতিতেই তৈরি হয়েছে এই মেমোরিয়াল। এই জায়গাটার পরিবেশ একেবারে আলাদা, চারদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক ধরনের নীরবতা যা মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে। এখানে সেনাবাহিনীর সদস্যরা আজও তার স্মৃতিকে জীবন্ত রাখেন, এমনকি তার জন্য প্রতিদিন খাবারও পরিবেশন করা হয়, যেন তিনি এখনও এখানে কর্তব্যরত আছেন। তাওয়াংয়ে এলে এই যশবন্তগড় ওয়্যার মেমোরিয়াল ভিজিট করতে কিন্তু ভুলবেন না। আমরা দুপুরে একটা পাহাড়ি হোটেলে লাঞ্চ সেরে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত নুরালাং ফলসে। এটা অরুণাচলের একটা হাইয়েস্ট ফলস আর পাওয়ারফুল ফলসও বটে। একে অনেকে রেনবো ওয়াটারফলসও বলে, কারণ অদ্ভুতভাবে রেনবো দেখা যায় এখান থেকে। দেখুন, আশা করি ক্যামেরাটা ক্যাপচার করতে পেরেছে রেনবোকে। অদ্ভুতভাবে কি সুন্দর রেনবোটা দেখা যাচ্ছে, আর ফলসটাও বেশ পাওয়ারফুলও বোঝা যাচ্ছে। খুব জোরে জলের স্রোত নেমে আসছে, আর রেনবো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এত ফলস এর আগে ঘুরেছি, কিন্তু এইরকম রেনবো কোথাও দেখা যায়নি। সত্যি এটা পুরো নতুন একটা দারুণ অনুভূতি।
আমরা এখানে বেশ অনেকটা সময় কাটালাম। নুরানাং ফলসটা নুনারাং রিভারে মিশেছে, সামনে একটা রিভারও আছে। খুব সুন্দর, সত্যি এটা দেখার মতো। তাওয়াং এলে কিন্তু এটা একদম মিস করবেন না। চারদিকটা কিন্তু ঘন জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়, মাঝখানে ফলসটা ভীষণ সুন্দর। মেয়ে তো এখানে কিছুক্ষণ পাথর ছোঁড়াছুড়িও খেললো এই নদীতে। এবার যাওয়ার পালা। আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। আমরা এবার যাব সোজা তাওয়াংয়ে। আজকে আর কিছু নয়, রাত্রিরে হোটেলে থাকা, তারপর কালকে আবার নিয়ে আসবো তাওয়াংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে চলুন। আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টাটা, গুড বাই।